আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম রান্নার। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। বাবার জন্য রান্না বসাইছি, আর কি জাউ বসাইছি, জাউ রান্না করব আর মুরগি রান্না করব আলু দিয়ে, মুরগি দিয়ে ঝোল। ওই জাউ দিয়ে আর কি বাবাকে খাওয়াবো। তাই সে অসুস্থ মানুষ, তো তার কারণে তাকে জাউ রান্না করে খাওয়াতে হয়, আর মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করতে হয় তার জন্য। তো দেখতে থাকুন কি রান্না করি। আর সৌদি আমরা ঝাল খায় না, সেটা তো আপনাদের আগে বলছি, আগের ভিডিওতে আপনারা দেখছেন। তো যাই হোক, আবার একটা আর কি রান্নার ভিডিও নিয়ে আসলাম, একইভাবে রান্না করব। তাই আগেরটা আর কি আগে যে রান্না করছিলাম আগের দিন, ওইটার ভিতরে টমেটোর সস দিয়েছিলাম, তাই কালারটা অন্যরকম হয়েছিল। আজকে টমেটোর সস দিব না, শুধু হলুদ দিয়ে রান্না করব। তাই দেখতে থাকুন। আর এখানে দিয়ে দিলাম মুরগি ধুয়ে ভালো করে রসুন কেটে রাখছিলাম, তাই রসুনগুলি দিয়ে দিলাম। আর কি আমি মাইকা ঝিকা বসাই দিব সব কিছু একসাথে। এখন দিয়ে দিলাম আলু, এখন দিয়ে দিব পেঁয়াজ। আর ওদিক দিয়ে আমার জাউটা পড়াই হয়ে আইছে, আর একটু বাকি রয়েছে, তার একটু পানি আর কি শুকাইব। তো যাই হোক, এদিক দিয়ে ভাবলাম যে আমি তরকারিটাও বসাই দিই বৈশা না থেকে। দেখতে থাকুন। এখন দিয়ে দিলাম, এটা আর কি ওরা বাইরের থেকে কিনে আনে একটা মশলা ফ্রেশ, যেরকম আমরা বাংলাদেশে আদা রসুন বাটা দিই, তো ওরা আদা রসুন বাটা খায় না, আদা রসুন বাটার বদলে ওরা এই জিনিসটা আর কি দেয়, এই মশলাটা। এখন দিয়ে দিব তেল। আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে কাজ করতেছি, কারণ আমি তো নতুন, কিভাবে ভিডিও এডিট করতে হয়, কিভাবে ভিডিও বানাতে হয়, ভিডিও করতে হয়, তা আমি অতটা বুঝি না। তাই যতটুকু আর কি পারি করার চেষ্টা করতেছি। আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের কাছ থেকে আমি এতটুকুই চাই, বেশি কিছু চাই না। এটা হলো হলুদের গুঁড়ো, আর আগে যেটা দেখাইলাম ওটা হয়েছে গরম মশলার গুঁড়ো। আর এটা দেখতেছেন এই যে ছোট বড় একটা বৈরম, ওটার ভিতর হয়েছে আর কি কাঁচা হলুদ আর শুকনা মরিচ, এই দুটা শুকাইয়া মিক্সার করে ব্লেন্ডার করছে, তার আর কি একটা গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিলাম হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিব এলাচ গুঁড়ো, সরি এলাচ গুঁড়ো না, এটা দারচিনি বলে বাংলাদেশে, ওই দারচিনি গুঁড়ো। আর এটা সেই মশলাটা ওই যে ব্লেন্ডার করে ফাঁকি করে রাখছিলাম বললাম আপনাদের, সেই ফাঁকিটা আর কি একটু দিব। ওরা বেশি কিছু মশলা ব্যবহার করে না। আর আমাদের বাংলাদেশে তো মুরগি রান্না করলে গরুর গোশত রান্না করলে অনেক পদের মশলা ব্যবহার করি, ওরা তত কিছু ব্যবহার করে না। আর কি অনেক বাসায় ব্যবহার করে, কিছু কিছু বাসায় আমি ইউটিউবে দেখছি যে যে আপুরা আর কি সৌদিয়ানগো বাসায় থাকে, তারা রান্না যে করে, আমি মাঝে মাঝে ভিডিও দেখি তাদের, তা তাদের আর কি দেখি যে অনেক কিছুই দেয় মশলা। কিন্তু আমার এখানে আর কি একটু, যে আমি আর কি যে বাসায় আইছি, এই বাসা তারা অনেক গরিব। গরিব বলতে বলতে পারেন যে তারা একটু কিপটা টাইপের, তারা বেশি কোনো কিছু রাখে না খাবারের, আর তারা বেশি কিছু মশলাও ব্যবহার করে না রান্নার কাজে। যেটুকু আর কি ঝটপট মশলা, ঝটপট রান্না বান্না করা যায় ওরকম আইটেম আর কি ওরা রাখে। একটু কিপটা টাইপের মানুষ তো, বুঝেনি তো, কিপটা মানুষরা আর কি যা হয় আর কি। কী আর বলবো, ফকিরের বাসায় এসে পড়লে যা হয় আর কি, আমার অবস্থা তাই হয়েছে। এখানে আইসা আমিও ঠিকমতো রান্না করি না নিজের জন্য,
আর বাবার জন্য রান্না করি, একদিন বাদে বাদে রান্না করি আর কি, একদিন গ্যাপ দিয়ে রান্না করি তার জন্য। এই যে আজকে রান্না করছি, এগুলি ফ্রিজে রেখে তাকে খাওয়াবো 2 দিন, তারপরের দিন আবার রান্না আর কি, মাঝখান দিয়ে একদিন গ্যাপ দিই। তাই এখানে আমি এখন তরকারিটা বসাই দিব, কারণ সব কিছু যত দেওয়া হয়ে গেছে। দেখতে থাকুন। বসাই দিলাম, এখন আর কি একটু কষাই নেই, কষায় তারপর আর কি পানিটা দিব। ভালো করে কষাইতে তো হবে, কারণ যে কোনো কিছুই রান্না বসানোর আগে ভালো করে কষাইলে তাহলে ওই তরকারিটা স্বাদ অন্যরকম হয়, সব কিছু কিছু কষানোর ভিতরে। তাই যাই হোক, বেশি কথা বলবো না, দেখতে থাকুন। তরকারির কালারটা আর কি এখন একটু ভালোই দেখা যায়, কারণ তো এরকম মশলা না দেওয়া রান্না করলে জানেনই তো তরকারির অবস্থা কীরকম হয় আর কি। তাই আমি আর কি বলবো, ওরা খায় এইভাবে, ওদের খেয়ে এইভাবে অভ্যাস। তাই আমার তো আর কিছু করার নেই, আমার এইভাবেই রান্না করতে হয়। আর এখানে আমার জাউটাও হয়ে গেছে, এখন জাউটা নামিয়ে ফেলবো। জাউটা আর কি পোড়া হয়ে গেছে, নামিয়ে ফেললাম। আর ওদিকে আমার তরকারির কী অবস্থা দেখি। তরকারিও মোটামুটি কষানো হয়ে গেছে, তা পানি অ্যাড করে দিব এখন।
যাই হোক, এখন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব, কারণ বেশি বড় করব না। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।